দীর্ঘ প্রায় আড়াই দশকের জোটশরিক বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে চলছে কথার লড়াই। এই লড়াইয়ে লিপ্ত রয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। রোববার জামায়াতের সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াত নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিয়ে পাল্টি পোস্ট দিচ্ছেন দল দুটির কর্মী সমর্থকরা। মূলত ১৯৯৯ সালে ৪ দলীয় জোট গঠিত হয়। এই জোটের প্রধান দুটি দল ছিল বিএনপি এবং জামাত। দল দুটি ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসে, এরপর আবার বিরোধী দলে যায়। এরপর ৪ দলীয় জোট থেকে ২০ দলীয় জোট হয়। শেখ হাসিনার শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয়। গত কয়েক বছর ধরে নানা বিষয়ে টানাপোড়েন চলছে বিএনপি এবং জামায়াতের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সভা সমাবেশের বক্তব্য, বিবৃতিতে মন্তব্য ছোড়াছুড়ি চলছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। রোববার জামায়াত ইসলামীর সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন যে শেখ হাসিনার আমলে ব্যাংক লুটকারী এস আলমদের উত্তরসূরি হয়েছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপি নামে কলঙ্ক লেপন করছে। টেন্ডারবাজি, পাড়া মহল্লায় টার্মিনাল সহ নানা কিছু দখল করেছে একটি দল। পায়ের রগ কারা কাটে তাদের চেনে জনগণ। জামায়াত নেতাদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন যে ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো মোনাফিকি করা না। একটি দল নিজেরা মোনাফিকি করছে আর বিএনপিকে সবক দিচ্ছে, কলঙ্ক লেপনের চেষ্টা করছে। শেখ হাসিনার সঙ্গে আতাত করে সেদিন আপনারা এরশাদ কোলাঙ্গারের নির্বাচনে যাননি। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। রিজভীর অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য জামায়াত শেখ হাসিনাকে ক্ষমা করতে চায়। রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন যে রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে। এই ভূমিকা জাতি গ্রহণ করেছে, আর এই কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর ও অপবাদের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। রফিকুল ইসলাম বলেন, জামায়াত রক্কাটা ও খোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। জামায়াত ইসলাম নিয়েও রাজনীতি করে না। ২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য বিএনপি করেছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? রোববার রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের বিবৃতির স্ক্রিনশট এবং জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের ২০১৮ সালের একটি নির্বাচনী পোস্টার দিয়ে তৈরি ফটো কার্ড পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ২০১৮ সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে এবং সেই নির্বাচনে ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থীও হয়েছিলেন। তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন জামায়াত আমির?